2025-এর কুম্ভ মেলা সম্পর্কে কিছু বলতে চাই। সবাই মিলে শ্রবণ করুন। কারা কারা শুনতে চান হাত তুলুন। 2025-এ হিন্দু সমাজের আধ্যাত্মিক জগতের বিরাট মেলা, আপনারা সবাই শ্রবণ করবেন, মন দিয়ে শ্রবণ করবেন। হিন্দু সমাজের আধ্যাত্মিকতার বিরাট বিশ্বাস অনুযায়ী এখন চলছে কুম্ভ মেলা, আর একটা চলছে কি মহাকুম্ভ মেলা। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। কুম্ভ মানে কি? কলসি। এ হচ্ছে কলসি, পবিত্র পবিত্র মেলা হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয়েছিল তার কথা পরে বলবো। কুম্ভ মেলা শুরু হয়েছে, মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, শেষ হবে কখন? 26শে ফেব্রুয়ারি। 6টি দিন স্নান হবে, এর মধ্যে বিশেষ বিশেষ 6টি দিন স্নান হবে। শুনে নিন আপনারা, এই কুম্ভ মেলা 6 বছর পরে যে মেলা হয় ওটাকে অর্ধ কুম্ভ মেলা বলা হয়, আর 12 বছর পরে যে মেলা হয় একে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর বারবার যে মেলা মানে 12 বছর পর যেটা পূর্ণ কুম্ভ, আর বারবার মানে 12 12 44, 12 বারং 44, 144 বছর পরে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ লীলা। উলুধ্বনি দিন সবাই, মহাকুম্ভ লীলা। হ্যাঁ, সবাই শুনবেন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ, 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে, সেই জায়গাতে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে। আপনারা টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন। মহা সাধুগণ যারা পাহাড় পর্বতে ধ্যান করে মায়েরা, সেই সাধুরা কুম্ভ মেলায় এসেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখুন। ধন্যবাদ জানান যে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতন ধর্মকে অনেকে হিংসা করে, অনেক নানা রকম খারাপ কথা বলে, তারা দেখবে যারা বড় বড় সাধু তারা অগ্নি স্নান করছে। মায়েরা, মানুষ মরে গেলে আগুনের কুণ্ডতে তাকে দিয়ে দেয়, পুড়ে যায়। জীবিত অবস্থায় কি আগুনে শুয়ে দিলে পুড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন মহাকুম্ভ মেলাতে বিখ্যাত বিখ্যাত সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন, নাগা সন্ন্যাসীরা এসেছেন। তারা কি করছেন? আগুনের মধ্যে শুয়ে আছে, পুড়ছে না, অগ্নি স্নান করছে। একজনকে দেখলাম একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটছে আর তার মধ্যে বসে আছে। আশ্চর্য ব্যাপার মায়েরা, আশ্চর্য। একজনকে সাধু বাবাকে দেখলাম, উনি তার হাতটা আজকে 12 বছর ধরে একই রকম উঠিয়ে আছে জগতের কল্যাণের জন্যে। তাহলে কত বড় সাধু মহাত্মা, তারা আমাদের জন্য কি করছে আর আমরা কি করলাম। এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই মহাকুম্ভ মেলাতে যদি কেউ স্নান করতে পারে তবে তার লাভ কি আছে। মহাকুম্ভ মেলায় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে তাহলে তার একটা লাভ আছে। কি লাভ আছে? তার কিন্তু দ্বিতীয় জন্ম আর হয় না, আর যত পাপ আছে সব পাপ কিন্তু দূর হয়ে যায়। ওই যে 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আপনারা সবাই মহাকুম্ভ মেলা দর্শন করবেন। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন, আপনারা টিভিতে দর্শন করবেন। যেতে অনেকে না পারেন, দর্শন করে প্রণাম করবেন এবং সাধু মহাত্মাদের কৃপা অবশ্যই নেবেন। মহাকুম্ভ মেলা কি? মহাকুম্ভ মেলা কি? কত বছর পর হচ্ছে? 144 বছর পর। এইবার যারা পেল, পরে আর পরের জন্মে আর পাবার চান্স নেই। আবার 144 বছর পর, মানে অতদিন কেউ বাঁচবে না। তাহলে চিন্তা করতে পারছেন, যারা ভাগ্যবান তারা 2025-এ এই সুযোগটা পেয়েছে। পরবর্তীতে 144 বছর পরে হবে। হিসাব করে দেখুন কতদিন পরে হচ্ছে। তাই মহাকুম্ভ মেলাকে আপনারা সম্মান দিন, মহাকুম্ভ মেলা দর্শন করুন দূর থেকে এবং প্রণাম করুন।
কুম্ভ মেলা কি, মহাকুম্ভ কি, অর্ধ কুম্ভ কি, পূর্ণ কুম্ভ কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা সন্ধ্যাবেলায় শঙ্খ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? জোরে বলুন, একটু বলবেন আপনারা কবার বাজান? 3 বার বাজান। কিন্তু এতদিন কীর্তন শুনছেন, আমি আপনাদের বলতে চাই, আপনার শঙ্খ যে 3 বার বাজান, তা 4 বার বাজালেন না, 2 বার বাজালেন না, 3 বার কেন বাজালেন জানতে হবে। কিন্তু শঙ্খ 3 বার বাজালেন মানে একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে বাজালেন, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে বাজালেন, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে বাজালেন। এই 3 জনকে উদ্দেশ্য করে মায়েরা যদি শঙ্খ বাজায়, তবে 33 কোটি দেবদেবীকে আহ্বান করা হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখবেন, আপনি শঙ্খ কোনোদিন ভুলে 4 বার বা 5 বার বাজাবেন না। কেন? অসুররা যখন তাদের রাজাকে ডাকতেন, তখন শঙ্খ 4 বার কি 5 বার বাজাতেন। এই জন্য যদি ভুল করে আপনারা শঙ্খ 4-5 বার বাজান, তাহলে কিন্তু আপনাদের অসুরদের আহ্বান করা হবে, শাস্ত্র বলছে। এই জন্য শঙ্খ আপনারা সবসময় 3 বার বাজাবেন। দেখুন মায়েরা, বাড়িতে যদি শঙ্খ রাখতে হয়, তবে আপনারা 2টো করে শঙ্খ রাখবেন। সবাই মাথায় রাখবেন, একটা জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা তো এঁটো হয়ে যাচ্ছে, যেটা বাজাবেন সেটা তো এঁটো হয়ে যাচ্ছে, সেটা মন্দিরের এক সাইডে রাখবেন। আর যেটা জলশঙ্খটা এঁটো হবে না, ওটা গোবিন্দের পাশে রাখবেন, ভগবানের পাশে রাখবেন। কেন না, ভগবানের চরণে জল দিতে গেলে বা ভগবানকে স্নান করাতে গেলে আপনাকে শঙ্খের জলে স্নান করাতে হবে। যদি আপনারা বাড়িতে কেউ গোপাল রেখেছেন কিংবা রাধা গোবিন্দের মূর্তি রেখেছেন ছোট করে পাথরের, আপনি যদি স্নান করাতে চান, তাহলে আপনি যেমন তেমন জলে স্নান করাবেন না, আপনি শঙ্খের ভেতরে যে জল, ওই জলটাতে করে স্নান করাবেন। কেন না, শঙ্খের জল হচ্ছে সবচাইতে পবিত্র। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওই শঙ্খতে জল ভরে দিলে হবে না। আমি বললাম বাড়িতে একটা জলশঙ্খ রাখতে হবে, এবং শঙ্খ দেখবেন কোনোদিন নিচে রাখবেন না। শঙ্খ আপনারা কেউ নিচে রাখবেন না। এখন দেখবেন বাজারে স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওতে রাখতে পারেন, অথবা আপনি একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের ওপর রাখতে পারেন। এ কথা কিন্তু মাথায় রাখবেন সবাই। কিন্তু একটা খুব দামি কথা শুনে রাখুন, শঙ্খ যখন জলশঙ্খ বাড়িতে রাখবেন, শঙ্খের ওপরে একটা তুলসী পত্র দেবেন। প্রত্যেকের বাড়িতে যদি দিতে পারেন তাহলে মঙ্গল আছে। কিন্তু আমি বারবার বললাম, শঙ্খের ওপরে আপনি তুলসী পত্র দেবেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। আর বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তো শালগ্রাম শিলার ওপরে কোনোদিন আপনার তুলসী পাতা রাখবেন না, শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র রাখবেন। প্রথমে তুলসী পত্র, তারপর শালগ্রাম শিলা। এইবার আমি আপনাদের বলে যাই, শঙ্খ যখন বাজাবেন তখন দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে শঙ্খ যদি কারো যদি শ্বাসকষ্ট থাকে, যদি কেউ শঙ্খ প্রায়ই বাজাতে পারে, তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। কে বলছে? আমি পেপারে পড়েছিলাম, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে যদি কেউ শঙ্খ বাজাতে পারে প্রায় সময়, তাহলে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রোগ আছে, তাদের কিছুটা রিলিফ হয়, কিছুটা কষ্ট দেখবেন দূর হয়। বিজ্ঞান মানে আমাদের যিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু কথা প্রচার করছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শঙ্খ দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই পুজো করে, তখন দেখবেন যে প্রসাদগুলো আপনারা কেটেছেন, ফলমূলগুলো, ঠাকুরমশাই দেখবেন শঙ্খের ভেতরে জল ভরে ওই প্রসাদটা উপরে ছড়িয়ে দেয়। কেন বলুন তো? যদি কোনো দূষিত কিছু ফলের মধ্যে যায়, তবে শঙ্খের জল যদি ছড়িয়ে দেওয়া যায়, দূষিত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইবার বলি, বাড়ির চারিদিকে শঙ্খের জল ছড়িয়ে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? অশুভ শক্তিগুলো দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়ির চারিদিকে শঙ্খ বাজানোর পরে শঙ্খের ভেতরে জল নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিতে হয়। নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, মানে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। দাঁড়ান, যারা যারা পার হবেন ভবসিন্ধু পার, তাদের জন্য বলি, আপনারা সব দীক্ষা নিয়েছেন তো? আচ্ছা, কারা কারা নিয়েছেন তারা হাত তুলুন তো। বাহ বাহ বাহ, একবার হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নিয়েছেন। এতজন? বাহ বাহ, বেশ, নামান নামান।
আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন তারা এইটা করেছেন কিনা তারপর হাত তুলবেন, কারা কারা করেছেন। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়। আপনারা কে কে সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খান? বুঝে তুলবেন, কিন্তু বুঝে তুলবেন, হরিবাসরে মিথ্যা তুলবেন না। তিনি আমি দেখছি না আপনি করছেন কিনা, গোবিন্দ কিন্তু দেখছে প্রতিদিন। দেখুন তাহলে বেশ কয়েকজন মায়েরা আছেন, বেশ কয়েকজন বাবারা আছেন, ও তো দেখেই বুঝতে পারছি, যারা সাধন ভজন করে তাদের দেখলেই বুঝে যায়। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোবিন্দকে দেবেন, তারপর নিজে সেবা করবেন, এর নাম দীক্ষা। আপনার যখন জন্ম হয়েছিল তখন দুটো চোখ, গুরুর কাছে মন্ত্র নিলেন তখন আর একটা চোখ হলো। ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। ওটা দেখা যায় না, ওই জ্ঞান চক্ষুতে ভগবানকে অনুভব করা যায়। এই জন্য মায়েরা এইদিকে দীক্ষা যারা নিয়েছেন, মন্ত্র যখন ভজন করবেন তখন গুরুদেব যে মন্ত্র দিয়েছে, যে আসনের ওপরে বসে মন্ত্র করবেন, সেই আসনটা আপনি তুলে, মন্ত্র শেষ হয়ে গেলে, মন্ত্র ভজন শেষ হয়ে গেলে আসনটা তুলে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন। প্রশ্ন করবেন যে আসনের নিচে জলটা ছুঁড়ে দিয়ে কি করব? জলটা ছুঁড়ে দিয়ে চোখে মুখে একবার নিয়ে নেবেন, নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রায়া নম, আর বাবারা বলবেন ওং শক্রায়া নম। প্রশ্ন করবেন কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। অনেকে দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করছে কিন্তু ফল হচ্ছে না। এই ফলটা যাতে হয় পাকাপাকি, তাই জন্য শাস্ত্র বলল যে আপনি যে আসনের ওপরে ভজন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, সে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন, নিয়ে শেষ ভজন শেষ হয়ে গেলে জলটা ছড়িয়ে দেবেন, চোখে মুখে লাগিয়ে দেবেন। মেয়েরা বলবে কি? শ্রী শক্রাহা নম। আর মায়েরা বাবারা বলবে কি? ওং শক্রাহা নম। জেনে নিন, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ আপনি হরে কৃষ্ণ মন্ত্র ভজন করতে পারেন, আপনি উপবাস থাকতে পারেন, আপনি হরিনাম করতে পারেন, আপনি হরিনাম বলতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার অধিকার আপনার থাকবে না। কেন? আপনার হাতে ভগবান সেবা নেবে না। যে দেহ পবিত্র হয় নাই সেই দেহে গোবিন্দ সেবা নেয় না। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার। মায়েরা এইদিকে সংসারে থেকে গুরুকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবেন তাদের পড়বার কোনো ভয় থাকবে না, সংসারে পড়বার ভয় থাকবে না যারা গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করবে। আমি যখন কীর্তন করতে বিকালবেলা এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে একটা খুঁটি ধরে, এই খুঁটি ধরে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসেছে একটা লাঠি নিয়ে, চল পড়ে যাবি। ছেলে কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটিটাকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। তাই সংসারে যদি মায়েরা গুরু নামক খুঁটিকে আশ্রয় করে আপনি যতই বনবন করে ঘুরুন আর গোবিন্দ ভজন করুন, আপনাদের কিন্তু পড়বার কোনো ভয় থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। তবে একটা কথা বলি, এইদিকে তাকাবেন, গুরুমন্ত্র আপনারা নেবেন যে যেখানে বসে আছেন। আমি বলতে চাই, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, গুরুমন্ত্র কি গুরুর কাছে নিতে হবে না বই থেকে পড়ে মন্ত্রটা বলে নিতে হবে? গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে তাকে কিছু দিতে হয়, গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিছু দক্ষিণা তো দিতে হবে আপনাকে, কিন্তু বই থেকে মুখস্থ করে পড়লে তো দক্ষিণা লাগবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর বলে কি বই থেকে মন্ত্র পড়ে নেবো, ব্যাস আমার গুরুমন্ত্র ভজন হয়ে যাবে, কোন মন্ত্র আছে বলে দাও। এখন গুরুর কাছে মন্ত্র নেবো, টাকা দিতে হবে বা বছর বছর আসবে, জিনিসপত্র দিতে হবে, কি দরকার আছে, আমি বই থেকে পড়ে নেবো। তখন রামকৃষ্ণদেব বলল, হ্যাঁ রে, বইয়ে পড়লেও হবে আবার গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়ে কি হয় শোন। বলে কি, গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, হঠাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে প্রশ্ন করছে, দেখ তো জলের মধ্যে কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। আচ্ছা বলতো নরেন, এইখান থেকে বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? নরেন। বলতো নরেন,
এইখান থেকে চন্দননগর যেতে এই নৌকাটা কত সময় লাগবে? ডিঙ্গি নৌকাটার বলছে 4 ঘন্টা। পেছনে একটা কি আসছে বলতো? বলছি স্টিমার আসছে। আচ্ছা বেশ, ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছে কেন গো? 1 ঘন্টা। বলছে ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটা কত সময় লাগবে? বলে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকাটাও তাড়াতাড়ি যাবে। মায়েরা, শুধু বইয়ে মুখস্থ করে পড়লে আপনি ধীরে ধীরে বহুদিন পরে যাবেন গোবিন্দের চরণে। আর যদি আপনি গুরুর কাছে নেন তাহলে আপনার গুরু যেমন স্টিমার ডিঙ্গি নৌকাকে স্টিমারে বাঁধে যেমন তাড়াতাড়ি চলে যাওয়া হয়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে আপনার নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু হচ্ছে বাবার মতো। গুরু কিন্তু আপনার কাছে কিছু চাইবে না। যে গুরু আপনাকে যে চাই বুঝে নেবেন শোষণ করছেন, কিচ্ছু চাইবে না। কেন? আপনি খুশি হয়ে যেটুকু দেবেন, খুশি হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সেইটাই ব্যাস, ভক্তি ভরে যেটুকু দেবেন। কারণ মেয়ে যদি বাবার কাছে, বাবা যদি মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কি বাবা চাইবে? না, ছেলের কাছে চাইবে। ছেলে মেয়ে যেটুকু আদর করে দেবে ভালোবেসে, সেইটাই গুরুদেব গ্রহণ করবে, বাকি কিচ্ছু না। কাঙাল যদি না হন তাহলে ভগবানকে পাবেন না। যার ভেতরে কাঙাল ভাব নেই সে ভগবানকে পাবে না। যদি মনে করেন আমার 4টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, আপনার ভেতরে অহংকার জন্মাবে। আর যদি মনে করেন যে 4টা গাড়ি বা 4টা বাড়ি গোবিন্দ আমাকে দিয়েছে, ওটা আমি দায়িত্ব নিয়েছি রক্ষা করার জন্য, আমাকে তিনি দিয়েছেন দায়িত্ব রক্ষা করার জন্য। আর কেউ যদি নিজে মনে করে যে আমি পেয়েছি, তাহলে তার মধ্যে অহংকার জন্মাবে। কেন? নিঃশ্বাসে বিশ্বাস নাই। এই যে মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? না। আপনি রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তা আপনার সকাল হবে। আর সকালবেলায় যদি কেউ চোখ না খোলে, তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, জীবনে কোনোদিন অহংকার করবেন না। আপনি কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন। আসার সময় যখন এলেন আপনার শরীরে কাপড় ছিল না, আসার সময় যখন এলেন আপনি খালি হাতে এসেছিলেন, যা করলেন এইখানেই করলেন। আবার যখন পৃথিবী থেকে চলে যাবেন, যা করেছিলেন সব এইখানেই রেখে যাবেন। যেমনটি এসেছিলেন চিতার মধ্যে, আপনাকে তেমনটি চলে যেতে হবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, সবাইকে বিশ্বাস করা গেলেও নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। ও যে কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়ে মৃত্যুর আগে একটু ভাবুন যেন ভালো ব্যবহার করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি 2টো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, 2টো মিষ্টি কথা অন্তত বলবেন। কাউকে আপনি সাহায্য করতে পারুন আর না পারুন, রাস্তাতে দেখা হলে একটু হেসে কথা বলুন, দেখবেন অনেক লাভ আছে। কেন? এ পৃথিবীতে একমাত্র সেই সুখী যে আনন্দ করে হাসতে পারে, আর এই সমাজে সেই দুঃখী যে গোমরা মুখ করে বসে থাকে, হাসিও নাই, কিচ্ছু নাই, জানবেন তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। যে হাসছে না, চুপ করে বসে আছে, বুঝবেন তার টেনশন চলছে। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যাবেন, প্রচুর টাকার মালিক, ওকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, খালি বলবে আমার সংসারে খালি টেনশন চলছে। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভগবানের সেবা দেয়, সংসারে কর্ম করে, সেই মাকে বা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। দেখবেন আপনারা, ওরা খালি বলে হরির কৃপায় আমরা ভালোই আছি। মায়েরা, যে দেখবেন প্রচুর টাকার মালিক, ভগবানের চিন্তা করে না, খালি টাকার চিন্তা করে, ও দেখবেন বিছানাতে শোবার সময় 1 টাকা দামের একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয়। আর যে দেখবেন হরিনাম করে, সংসারের কর্ম করে আর হরি ভজন করে, ওকে ঘুমের ট্যাবলেট খেতে হয় না, ও শুলেই ঘুমায়, আর ঘুমালেই ঠিক সময় আবার নিতাই গৌর হরি বল বলে জেগে যায়। এই হচ্ছে ভক্তের লক্ষণ। আপনাদেরকে বলতে চাই,
মহাপ্রভু কি করেছেন? কাঙালে বেশে জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। প্রত্যেকটা জীবকে হরিনাম দেবার সময় প্রত্যেকটা জীবের দ্বারে যাচ্ছেন। পণ্ডিত বলছে, জানো জানো ইনি কে? ইনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেমে বেলাতে এলো নদী। মহাপ্রভুকে প্রেমের ঠাকুর বলা হয়, ওই জন্য পদকর্তা বলছে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। শ্যাম সুন্দর কি, বাহ বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গৌর বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু বৈষ্ণব কি। মায়েরা, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা মহাপ্রভুর গুণকথা শুনতে চান, তাহলে মহাপ্রভু বলেছেন, যিনি আমার নাম করেন, যিনি কৃষ্ণ নাম করেন তিনি আমার ভক্ত। কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন এবং কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই মায়েদেরকে বলছি, আপনারা শুধু হরি নাম করলেন কিন্তু আপনি হরির ভক্তকে ভালোবাসলেন না, হিংসা করলেন, আপনি ভক্ত হতে পারলেন না। এই জন্য মহাপ্রভু বলেছেন, শুধু হরিনাম করবে তা নয়, যারা হরিনাম করে তাদেরকে ভালোবাসতে শেখো, তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, দেখবে জীবন তোমাদের সুন্দর হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা বলুন, মানুষ মরে যাবার পর স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? আপনাদের কারো জানার উপায় আছে? মানুষ মরে গেলে স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? যদি আপনার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কিছু কিছু লক্ষণ দেখলে বুঝবেন। যেমন দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে দেখবেন যদি খুব বিভৎস হয়ে মারা যায়, চোখগুলো বেরিয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছে নরকে। মানে ওনাকে দেখে ভয়ঙ্কর হয়ে গেছে, মানে যে মৃত্যুর সময় দেখবেন মুখটা খুব বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, উনি দেখবেন নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, লোকে বলে না, লোকটা মরে গেছে গো, দেখতে গেছিলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনি যখন মরে যাবেন তখন মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে। আর আপনার খারাপ কর্ম থাকবে, আপনার মুখটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখে আপনাকে ভয় খাবে। আর একটা জিনিস দেখলে বোঝা যাবে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। এই যে কি দেখলে বুঝবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন আপনি এইদিকে আপনি মারা গেছেন, এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনগর মডেল থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকে বলছে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল।
কিংবা আপনাকে বলছে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের বলবো, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন আপনাদের ভালো হয়। আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন অবশ্যই আপনারা করবেন। এইদিকে মায়েরা, শাস্ত্র বলছে, কি বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? আপনারা তাকাবেন, মানেটা কি? মানেটা হচ্ছে, আপনার যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে, ওই কাপড়টা ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরবেন। মানুষ মৃত্যুর সময় কি করে? জীর্ণ দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন তখন আপনি কোন দেহ ধারণ করবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোন দেহ ধারণ করবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে, তার পরের জন্মে আবার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। তার মানে কি? ধানকে, মায়েরা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। যত হরিনাম করবেন তত গোবিন্দের দিকে আরো এগিয়ে এগিয়ে আপনারা যাবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, মানুষ মরে গেলে দেখবেন স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে। কি বলেছে? বলছে যে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, নিচের দিকে 2টো, ওপর দিকে 7টা। গুনবেন, 2টো চোখ, 2, 2টো কান, কটা হলো? 4। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6টা। একটা মুখের ছিদ্র, কটা হলো? 7টা। এগুলো ওপরে, আর নিচের দিকে পায়ু এবং উপস্থ। এখন লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যায় তাহলে জানবেন আপনি নরকে গেলেন। যেমন ধরুন, চোখ দিয়ে আপনার প্রাণ গেছে, আপনি বুঝবেন কি করে? মৃত্যুর সময় দেখবেন ওকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোটা মোটা হয়ে যায়, ওর কান দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন আবার ওই হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওনার নাক দিয়ে প্রাণ গেল। এই দিকে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু যদি অনেকে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, অধগামী, মানে উনি নরকে গেলেন। তাই মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে, ভাগবত বলছে, তাদের কিন্তু কোথায় যায়? নরকগামী হয়। কিন্তু যদি এই 7টা দরজা দিয়ে ওপরে প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় আপনার গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু পদকর্তা বলছে, দেখো দেখো পদকর্তা বলছেন, আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে আদি আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বইরে আমারও গৌরাঙ্গি ঘাটে ওদনে খেয়া বইরে আদি আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেওয়াব বইরে জরায় অন্ধ, ওগো জরায় অন্ধ, জরায় অন্ধ আদর অবধি
যাই হে, পারে হয়ে যায় রে পার হয়ে যাই দেখো রে। দেখো পারে হয়ে যাই ওই যে জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই, আজে জরায়ন হইয়া দ্রৌপদী পারে হয়ে যায় ওই রে যে জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই। ও দেখো জরায় হয়ে পুরো ওই যে আমার গৌরাঙ্গের আজে ঘাটে, জরায়ন হইয়া ও দেখো আমার গোলাঙ্গের ঘাটে ও দেখো আমার গোলাঙ্গের ঘাটে ও দেখো আমার গোলাঙ্গের ঘাটে আজ আমার গোলাঙ্গের ঘাটে আমার গোলাঙ্গ পারে হয়ে যাই রে জরায় অন্ধ আমারি বুদ্ধি পার ও যাবি অবধি পারে হয় অবধি পারে সবাই মিলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। দেখুন, এ নাম যে করতে পারবে তার লাভ আছে, যে করবে না সে বেকার চলে যাবে। তাই একটু যারা ভক্ত মানুষ তারা তো করবেনই, যা সাধারণ মানুষ তারা একটু করবেন কি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ হাত তুলে সবাই হাত তুলে একসঙ্গে। বাহ। লহ গৌরাঙ্গীর নামে রে মায়েরা, আপনারা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেন, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান। প্রত্যেকটি হিন্দুর মন্দিরে সন্ধ্যাবেলায় কীর্তন হয়, প্রত্যেকটি চার্চ গির্জাতে এই সময় একটা প্রার্থনা হয়, মসজিদে নামাজ হয়, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ধ্যাবেলায় ভগবানের নাম করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যাকে সন্ধ্যাবেলায় আপনারা আসতে পেরেছেন। দেখুন, যারা ভাগ্যবান তারা হরিনাম শুনতে পারে, আর যাদের ভাগ্য খুব খারাপ হরিনাম হলেও তারা শুনতে পারে না। অনেকে দেখবেন আসবো না ভেবেছিলেন কিন্তু চলে এলেন, আবার অনেকে আসবো বলে আসতে পারলো না। তাহলে প্রশ্ন করবেন, যারা আসবো বলে আসতে পারলো না তারা কি হলো? আপনাদের মালদা জেলাতে প্রচুর আম হয়, জোরে বলুন হ্যাঁ না না। আম যখন গাছে পাকে, আম যখন ছোট ছোট গাছে হয়, তখন দেখবেন আমগুলো অনেকে পোকাতে খেয়ে নেয়, পাখিতে খেয়ে নেয়, আবার বাচ্চা ছেলেরা ঢিল মেরে পেরে নেয়। শেষে যে কটা আম থাকে ওগুলো মানুষের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। এখন দেখুন, এখানে একটা আম গাছ স্বরূপ যদি বলি, তাহলে আপনারা সবাই ভক্ত আম এখানে ফুটে উঠেছেন গোবিন্দ সেবায় লাগবার জন্যে। যারা আসতে পারেনি তারা কারা? দেখবেন আম গাছে সব আম তো পাকে না, কিছু কিছু আম বাড়িতে নিয়ে গিয়ে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকাচ্ছে, পরে ওরা সেবায় লাগবে। আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, আপনারা গোবিন্দ সেবায় লেগেই গেছেন। আজকের এই সন্ধ্যাকালে কীর্তনের রস আস্বাদন করার জন্য যারা এখানে বসে আছেন, তাদের প্রত্যেকের শ্রীচরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির যারা কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে যে প্রচেষ্টা, এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। হিন্দু সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে এবং সনাতন ধর্মের মর্যাদা রক্ষা করতে গেলে এরকম হরিবাসরের দরকার আছে। যে হরিবাসরটা আপনাদের মালদা জেলায় বহু জায়গায় হয় এবং আমি বিভিন্ন জায়গায় এসেছি, আপনাদের মতো অগণিত ভক্তের এই কীর্তন শোনার উৎসাহ দেখেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলের পরিবারের যেন মঙ্গল হয় এবং সকলের বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। বেশ, আজকের এই সন্ধ্যাবেলায় বললেন মায়েরা
কে যাবি রে ভাই ভবসিন্ধু পার, ধন্য ধন্য কলিযুগ চৈতন্য অবতার। সত্যযুগে ভগবানকে পাবার জন্যে মানুষ বছরের পর বছর ধ্যান করেছিল। ত্রেতা যুগে ভগবানকে পাবার জন্যে মানুষ যাগযজ্ঞ করেছিল। আবার দাপরে ভগবানকে পাবার জন্যে মানুষ সেবা করেছিল। কিন্তু কলির জীবের জন্যে বলল, তোমাদের অত ধৈর্য নাই যে তোমরা ধ্যান করবে। বলছে সত্যযুগে ধ্যান করবার ক্ষমতা নেই, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করবার ক্ষমতা নেই, দাপরের মানুষের মতো সেবা করবার ক্ষমতা নেই। তো কলিযুগের মানুষের জন্য বলল কি, হরিনাম 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 সার, নাম ছাড়া কলিযুগে গতি নাই আর। এই কলিযুগ ধন্য কেন? এই কলিযুগে যে ভগবান এসছে তিনি মারামারি করেন নাই, ঝগড়া করেন নাই, অস্ত্র ব্যবহার করেন নাই। তিনি কি করেছেন? প্রেমের দ্বারা প্রত্যেকটা জীবকে উদ্ধার করেছেন। তিনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন, তিনি মলয়চাঁদকে উদ্ধার করেছেন, তিনি কি না করেছেন আমাদের জন্য। কাঙাল বেশে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছেন। ইনি হচ্ছেন মহাপ্রভু। পদকর্তা বলছে, কে তুমি এমন করে কাঙাল বেশে জীবের দ্বারে যাচ্ছ? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে ভুবি ভাষা। অতি অতি বড় ব্যথায় ব্যথি নয়নে যদি ভুগি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব বলে বাজাতে বাঁশি রাধা বলে। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে বলে জীবে নামে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? আজ কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরি বেড়াও? পূজা যে যমুনার কোলে কদম্ব কমে গেল, কমে গেল। মনিটর নেই, মনিটর নেই। রাধা বলে। যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব বলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। পূজা যে যমুনার কোলে কদম্ব মূলে
বাজাতে বাতি রাধা বলে সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বিলা সেই না তুমি গৌরী হয়ে করে জীবে নামে বেনা সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা সেই না তুমি কবুরি কলির দিবে নামি না কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে উলধ্বনি কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। মায়েরা তাই সবাই যখন গোবিন্দ সবাই লেগেছেন হাতগুলোকে তুলে একসঙ্গে গাইবেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে ও যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামি রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে দিদি জনাবো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ সবাই মিলে উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদি নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে রোজির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়াবে রাই রে ও যে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদি নাচিয়া বেড়াই রে রাজি কহত সমজে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেলাই রে সননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা জননী গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা সননি গো সচি মাতা গৌরেল প্রেম আজ দাতা জননী গো সচি মাতা গৌরী প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে জননী গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা ঘরে ঘরে হরি নামে নাম আজ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম হরিব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ ভজ গৌরাঙ্গ ও হরিব লহ গৌরাঙ্গ হরে গোরেরা জপ গৌরাঙ্গের নামে রে ভজ হরে কহ গৌরাঙ্গ আমার লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরিব জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে মায়েরা একবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি
সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, তাই সবার কাছে একটা নিবেদন রইল, আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গান। সবাই মিলে দিন তোর আনন্দে যাবে। সবাই একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে উলধ্বনি জোরে। হরি বল, তালি তালি। ধ্বনি সবাই জোরে জোরে, খুব জোরে। দিনতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজকে যে আনন্দ করে তালি দেবে সারা বছর তো আনন্দে যাবে, আর যে দুঃখ করে দেবে দিন তোর আনন্দে যাবে, তার কিন্তু দুঃখ তো চিরকাল যাবে। আনন্দ করুন, দেখবেন সারা বছর হরি নামে যে আনন্দ করে সারা বছর তো আনন্দে যায়। হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুরি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উদারি গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ধ্বনি দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ ধীরে ধীরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যদি দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সব জীব পার হইল নামের বাতাসে, হরি নামের বাতাসে পড়িয়া রহিল লোচন লোচন, আপনার দোষে। আমার পরিবার ঘির লোচন, আপনার দোষে। ওগো পরিবার